যারা ভোট বর্জন করে তাদের নির্বাচন করার মতো উপযুক্ত নেতাই নেই, বললেন প্রধানমন্ত্রী। দ্রব্যমূল্য বৃদ্ধিতে সীমিত আয়ের মানুষ কষ্টে থাকলেও হাহাকার নেই। সকালে স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে, ঢাকায় হতে পারে 2-1 দিনে, সুখবর আবহাওয়া অধিদপ্তরের। এ মাসের মাঝামাঝি ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দুর্নীতির অভিযোগের সত্য মিথ্যা বিচার করবে দেশের মানুষ, বললেন ডক্টর ইউনূস। কল্যাণ তহবিল আত্মসাতের মামলায় জামিন মঞ্জুর। অপচয় দুর্নীতি বন্ধ না করে জ্বালানি খাতের ভর্তুকি তুলে নেওয়া যুক্তিসঙ্গত নয়, ক্যাবের সংবাদ সম্মেলনে অভিমত। জ্বালানি খাতের পরিকল্পনায় সরকারের কৌশলগত ভুল রয়েছে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ভোট বর্জন করে তাদের আসলে নির্বাচন করার মতো উপযুক্ত নেতাই নেই। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। শেখ হাসিনা আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে মজুতদারির বিরুদ্ধে সরকার তদারকি করছে। নির্দিষ্ট আয়ের মানুষের কষ্ট আছে, তবে হাহাকার নেই। থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্ট রুকনুজ্জামানের। বৃহস্পতিবার গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে থাইল্যান্ড সফরে আসিয়ান অঞ্চলসহ কৃষি ও পর্যটনে উন্নত থাইল্যান্ডের সাথে সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হওয়ার সুখবর দেন তিনি। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে থাইল্যান্ডের সহযোগিতার কথাও জানান শেখ হাসিনা। কাজে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলনটাই ঘটেছে। এখন যারা গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই বলে, তারাই তো ভোটের অধিকার মানুষের কেউ নিয়েছে, তারা ভুলে যায়। আর অনেকেই নানান ধরনের কথা বলে। আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে, কেউ দেখে না, নাও দেখতে পারে, কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন। আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা দুবেলা পেট ভরে খাবে, তাদের একটু বাসস্থান হবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তাদের জীবনমান উন্নত হবে। আর আপনারা সাংবাদিক, আপনারাই বলেন, বেশি দিন না, 15 বছর আগে দেশের অবস্থা কি ছিল। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপির উপজেলা নির্বাচন বর্জন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে, বা প্রধানমন্ত্রী কে হবে, বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি আমি উপযুক্ত নেতা না থাকে, তখন তো আপনাকে একটা ছুতা খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে। একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। দ্রব্যমূল্য পরিস্থিতিতে নির্দিষ্ট আয়ের মানুষের কিছু কষ্ট হলেও এ নিয়ে হাহাকার নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী। ডাল ভাতের জন্য কাঁদে না, আমার মাছ, গরু মাংসের দাম বাড়লো কেন, মুরগির দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন, তারপরে মানুষ সেই লেভেলে, সেই জায়গায় উঠে এসেছে, এটা তো স্বীকার করতে হবে। ফিলিস্তিনে গণহত্যা ও আমেরিকায় ছাত্র আন্দোলন দমনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। যেভাবে গণহত্যা চলছে, এটা অমানবিক। আর সব থেকে বড় কথা, আপনারা দেখেছেন যে আজকে 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী, মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য, একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হবে। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো, হ্যান্ডকাপ পরানো হলো। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পরপরই ঠিক যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিএনপি সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার করেছিল, সেই অত্যাচারের কথাটাই মনে করিয়ে দেয়। অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয়। এটাই হচ্ছে মানে সবথেকে দুর্ভাগ্য। এছাড়া বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে উৎপাদন বাড়ানোর উপর আবারও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেল 5টায় বসবে এই অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির এটি হবে প্রথম বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্য বিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে। ঝিনাইদহ 1 আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করায় রেয়াজ অনুযায়ী তার উপর আনা শোক প্রস্তাবের উপর আলোচনা হবে। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতবি হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পতনের ভয়ে বিদেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিদেশে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন তারা। দুপুরে রাজধানীর বাড্ডায় তীব্র তাপদাহে সাধারণ মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, তপ্ত তাপদাহে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করলেও কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগের লোকেরা ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করছে, বিএনপির ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে। সরকারের চুরি, মহাদুর্নীতি, লুটপাটের কারণে দেশের করুণ অবস্থা। বিএনপি নয়, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন। বিএনপি 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বর্জন করেছে। যেখানে নির্বাচন হবে সেখানে ভোটারদের নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি। বিএনপি নাকি ক্লান্ত এবং হতাশ হয়ে গেছে। অনেকেই নাকি দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন। দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন সেটা তো সরকারি দলের লোকরা। আপনি ওবায়দুল কাদের জানেন, কিন্তু আপনি বলেন না। আপনি মিথ্যা কথা বলার একটা কেমন যেন আপনার অভ্যাস হয়ে গেছে। কেন? বেসিক ব্যাংকের টাকা তো বিএনপির লোক মারেনি, হলমার্কের টাকা তো সোনালী ব্যাংক থেকে বিএনপির লোক মারেনি। এই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো তো সব বিদেশে। আপনাদের মহা দুর্নীতির জন্য, আপনাদের মহা লুটপাটের জন্য আপনারা এই টাকা পাচারকারী। পরবর্তী জীবনে যদি সরকারের পতন হয়, এই কারণে বিদেশে একটা নিরাপদ জায়গা ঠিক করেছেন আপনারা। আর এখন থেকে আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে সেখানে পাচার করছেন, আর আপনারা সময় মতো আপনারা সেখানে চলে যাবেন। আমরা তো জেলে যাওয়া আসার মধ্যে আছি। তীব্র তাপদাহের পর অবশেষে দেশের বিভিন্ন জায়গায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় 28 মিলিমিটার। 2-1 দিনের মধ্যে ঢাকা বিভাগীয় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে মাসের মাঝামাঝি সময় ঘূর্ণিঝড়ের শঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। গরমে অতিষ্ঠ যখন জনজীবন, তখন সকালে আকাশ অন্ধকার করে বহু প্রতীক্ষিত এক পশলা বৃষ্টি ঝরল চট্টগ্রামে। মাত্র 20 মিনিটের এই বৃষ্টি নাগরিক জীবনে কিছুটা স্বস্তি আনলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। শুষ্ক হয়ে থাকা বাসাবাড়ি কিংবা সড়ক নিমিষেই শুষে নেয় এই বৃষ্টির পানি। সড়কে কিংবা অলিগলিতে তা গড়ানোর সুযোগ পায়নি। অন্যদিকে বৃষ্টি হয়েছে রাঙামাটি ও খাগড়াছড়িতেও। চট্টগ্রামের পর এবার ঢাকা বিভাগেও বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা কমতে থাকা ঢাকা বিভাগের পূর্বাংশে স্বস্তি আসতে পারে 2-1 দিনেই। তবে সারা দেশে বৃষ্টি হতে পারে 4 তারিখের পর। ঢাকাতে সন্ধ্যার দিকে অথবা রাত্রে কোনো এক সময় ঢাকার পূর্বের যে অংশগুলো আছে, সেই ঢাকা বিভাগের পূর্বের যে অংশগুলো আছে, সেই কোথাও কোথাও বৃষ্টিপাতের চান্স আছে, সন্ধ্যার পরে থেকে আছে। সংস্থাটি বলছে, এ মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। সাগরে এই মাসের 15 তারিখের পরে এই মাসের মধ্যে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। এদিকে তাপমাত্রা কিছুটা কমায় স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীতে। তবে ভ্যাপসা গরমে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষ। কিছুটা আগের চেয়ে তাপমাত্রাটা অনেক কমছে, কিন্তু বৃষ্টিটা হলে আর একটু কমতো, তো আমাদের একটু রিক্সা চালায় মনে করেন ঠান্ডা আরাম পাইতাম। আবহাওয়া অফিস বলতেছে যে বৃষ্টি হবো, আজকালের মধ্যে বৃষ্টি হইব, কিন্তু এটা খালি বলিচ্ছে, কিন্তু বৃষ্টি তো হইতেছে না। আবহাওয়া অফিস বলছে, ওনার থিওরিতে উনি বলছেন, আমরা ওনার মন্তব্য করবো না, কেন বলছেন। আর যা কিছু করার মন আল্লাহ তাআলাই করবেন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অপচয় আর দুর্নীতি বন্ধ না করে দাম বৃদ্ধি করে জ্বালানি খাতের ভর্তুকি তুলে নেওয়া যুক্তিসঙ্গত নয়। এতে সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার না বাড়িয়ে আমদানি নির্ভর জ্বালানির উপর নির্ভর করছে সরকার। ভর্তুকি তুলে নেওয়া একমাত্র সমাধান নয়। বিস্তারিত জানাচ্ছেন দীপন দেওয়ান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার সকালে অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা সুরক্ষায় মূল্য বৃদ্ধি নয়, জ্বালানির সুবিচার চাই শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, জ্বালানি খাতের পরিকল্পনায় সরকারের কৌশলগত ভুল রয়েছে। এই খাতের জন্য চুরি, দুর্নীতি, অপচয়ের দায় কেন জনগণ নেবে, এমন প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। IMF চাইবে আর আমরা দিয়ে দিব, তা তো হতে পারে না। আমাদের নিজেদের আমরা ইনডেমনিটি দিয়ে দিব, আমাদের দুর্নীতিকে মোকাবেলা করব না, আমাদের অস্বচ্ছতাকে মোকাবেলা করব না, আমাদের অদক্ষতাকে মোকাবেলা করব না, আমাদের প্ল্যানের ঘাটতিকে মোকাবেলা করব না, আর বিদেশের চাপের কাছে ক্রমাগত নতি স্বীকার করে দেশটাকে বিসর্জন দিব, সেটা তো হতে পারে না। সব অনিয়ম, চুরি সবই বাদ দিই। এই যে ফার্নেস অয়েলের, আমি যে প্রাইভেট সেক্টরকে এত চড়া দামের বিদ্যুৎ কিনে আমি বিদ্যুৎ দিচ্ছি, আমার নিজের বিদ্যুৎ কেন্দ্র পড়ে আছে, আমার গ্যাস নাই, কয়লা নাই, আমি সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করতে পারছি না, আমি তাদের বিদ্যুৎ থেকে বিদ্যুৎ নিচ্ছি কেন? এগুলো কি IMF এর চোখে পড়ে না? বক্তারা বলেন, দুর্নীতি করে যে ব্যয় বেড়েছে তার সমাধানের জন্য জ্বালানি খাতের দাম বৃদ্ধি করছে সরকার। আইন পরিবর্তন করে এক ধরনের খেয়াল খুশি অনুযায়ী ব্যয় বৃদ্ধির সুযোগ দিয়েছে এবং সেটা অটোমেশন করে নিয়ে সেই ব্যয় সমন্বয় করে মূল্য বৃদ্ধি করে নেওয়া হয়েছে। আর অজুহাত দেখানো হচ্ছে বিদেশে তো বাজার রিয়েলি কম্পিটিটিভ, স্বচ্ছ, সেখানে স্বচ্ছ প্রতিযোগিতা এনশিওর করা হয়। এখানকার মতো এরকম যে প্রতিযোগিতাহীন বিনিয়োগ করে এইভাবে ব্যয় বাড়ায়, এইভাবে অটোমেশন করে সেটাকে জায়েজ করে নেওয়া। অপচয়, অমূল্যব্যয়িতা, দুর্নীতি, অস্বচ্ছতা এসব দূর করার পর যদি দেখা যায় তারপরেও ভর্তুকি দিতে হবে, তখন মূল্যবৃদ্ধির কথাটা হয়তো ভাবা যেতে পারে। প্রতিযোগিতাহীন বাজার তৈরি করে জ্বালানি খাতে লুণ্ঠন করা হয়েছে বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা। লাভ নয়, লোকসান নয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আগামী 2রা জুন পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন। পরে ডক্টর ইউনুস সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না মিথ্যা তা বিবেচনার ভার দেশের মানুষের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুসের জামিন আবেদন করেন তার আইনজীবী। একই সঙ্গে শুনানি পেছানোরও আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও উভয় পক্ষের বক্তব্য শুনে চার্জ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত। একই সঙ্গে পূর্ব শর্তে সব আসামিদের জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে মামলার কার্যক্রম নিয়ে একে অন্যর বিরোধিতা করেন দুদক ও বিবাদীর আইনজীবী। সমস্ত কল কবজা নাড়ার একমাত্র এই হচ্ছে সরকার। সরকার যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে সব বন্ধ হয়ে যাবে। গতকালকে তিনি বলেছেন এই মামলা ট্রান্সফার করার ক্ষমতা নেই। আজকে তিনি দরখাস্ত দিয়েছেন তাকে ট্রায়াল কমেন্সমেন্ট হওয়ার আগেই তাকে কাগজ দিতে হবে। এগুলো তো ঠিক না। আইনে কিন্তু আছে, কিন্তু আদালতে যে তিনি আইনের যে ভাষা সেই ভাষায় যে আবার অত্যন্ত নীরবভাবে সময় চান, স্যার আমাকে সময় দেন, আর এখানে এসে তিনি যেভাবে বক্তব্য দেন এটা সঠিক না। আমি বলবো আইনজীবী হিসাবে বই পুস্তকের আলোকে আইনানুগ পদ্ধতিতে বক্তব্য দেওয়ার জন্য। ডক্টর ইউনুস বলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই, কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সেই গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমাকে বলা হয়েছে আমি গরিবের রক্তচোষা, সেটাও আপনারা গ্রহণ করেন নাই। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা বন্ধ করে দিয়েছি। আমাকে পদ্মা নদীতে 2বার চুবানো দরকার, বহুবার বলা হয়েছে, বড় বড় অনুষ্ঠানে বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের, একই কাহিনীর অন্তর্ভুক্ত। কাজে আপনাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম। গত বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের
25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে। যারা ভোট বর্জন করে তাদের নির্বাচন করার মতো উপযুক্ত নেতাই নেই বললেন প্রধানমন্ত্রী। দ্রব্যমূল্য বৃদ্ধিতে সীমিত আয়ের মানুষ কষ্টে থাকলেও হাহাকার নেই। সকালে স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে, ঢাকায়ও হতে পারে 2-1 দিনে। সুখবর আবহাওয়া অধিদপ্তরের, এ মাসের মাঝামাঝি ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দুর্নীতির অভিযোগের সত্য মিথ্যা বিচার করবে দেশের মানুষ বললেন ডক্টর ইউনূস। কল্যাণ তহবিল আত্মসাতের মামলায় জামিন মঞ্জুর। অপচয় দুর্নীতি বন্ধ না করে জ্বালানি খাতের ভর্তুকি তুলে নেওয়া যুক্তিসঙ্গত নয়। ক্যাবের সংবাদ সম্মেলনে অভিমত, জ্বালানি খাতের পরিকল্পনায় সরকারের কৌশলগত ভুল রয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা, এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।